আল্লাহ আমাকে দুইটা বস্তা টাকা দাও। আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমরা বর্তমানে আছি হলো কমলাপুর রেল স্টেশন। কমলাপুর রেল স্টেশন থেকে আমরা যাচ্ছি খুলনার উদ্দেশ্যে। একটা সারপ্রাইজিং বিয়ের দাওয়াত করছে আমাদের। আমরা সেই বিয়েতে অ্যাটেন্ড করব, সেখানে আরও অনেক মানুষ আছে। সেই বিয়েতে আমরা যা যা করব সেই ব্লগের মাধ্যমে আপনাদেরকে সবাইকে দেখানো হবে। ইনশাআল্লাহ সবাই আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। তিন ঘন্টা 50 মিনিটের একটা জার্নি ছিল ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে। আমরা এখন এসে পৌঁছালাম। এখন বাজে রাত 12টা। এখন আমরা হোটেলের দিকে যাব। হোটেলের দিকে গিয়ে হোটেলে চেকিং করব। চেকিং করার পর তারপর বাকি সবাইদের সাথে দেখা হবে। আশা করি সবার সাথে দেখা হওয়ার পর একটা ভালো একটা সময় কাটবে। তো আমাদের সাথেই থাকেন। সিএনজি স্টেশন থেকে রিক্সা নেওয়ার পর আমরা এখন সিএসএস আভা সেন্টারের দিকে যাচ্ছি। ওইখানে আমাদের রিজার্ভেশন দেওয়া আছে। আমরা আমি ওখানে গিয়ে চেকিং করব। বাকিরা বলে দিই কে কে আছে। রাসিফ ভাই আছে, রিপসা আপু আছে, মানে পেটু কাপলরা আছে, তারপর নাফিস ভাইয়া যার বিয়ে, তারপর এসএসসি হলিডে ফারিন আপু তার হাজব্যান্ড, এছাড়াও বাকিরাও আরও আছে। ওখানে গিয়ে হয়তো তাদেরকে দেখানো হবে, আপনারা দেখতেও পারবেন তাদের সাথে আমাদের কি আলাপ আলোচনা হয়, তাদের সাথে কি হবে না হবে, কেমন আড্ডাটা জমে তাদের সাথে। আমাদের সাথেই থাকেন। আই থিঙ্ক ব্লগটা ভালো হবে। এটা হচ্ছে রাতের খুলনা শহর। খুলনায় আমার এই প্রথম আসা। হাই, হোটেলের চেকিং করার পর আমরা এখন বর্তমানে আছি সিএসএস আভা এভিনিউ হোটেলে। টপ ফ্লোর থেকে মূলত আভা এভিনিউটা মূলত দেখতে এরকম কিছুটা। খুব সুন্দর গোছানো একটা হোটেল। আর ওইখানে একটা বসার জায়গা সহ অনেকে বসে আছে ওখানে। হয়তো রাসিফ ভাইয়ের ওইখানে বসে আছে। হয়তো গেলে কাছে গিয়ে অত বোঝা যাবে আসলে কারা তারা। আর এর মাঝে আসেন ছোট করে একটা রুম ট্যুর দিই আপনাদেরকে। এই হলো আমার রুম। আমাকে দেওয়া হয়েছে ডাবল বেডের একটা রুম, সাথে অ্যাটাচ বাথরুম। এখানে টিভি আছে, লাগেজ রাখার জায়গা আছে, এটা ওয়াশরুম, বাথটাবও আছে। আর এটা হচ্ছে বারান্দা। এখান থেকেও খুলনার রাতের ভিউগুলো দেখা যায়, আর সাথে সেই সুন্দর জ্যোৎস্নার আলো। উপর থেকে আমরা যেটা দেখলাম, নিচে থেকে আসলে এরকম জিনিসটা এতটা সুন্দর। ফুল দিয়ে, গাছ দিয়ে, আমও দেখা যায় গাছে। আমরা এখন কেডিএ চত্বর। গরমের অবস্থা খারাপ, সরি, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ব্লগ করতে পারিনি, বাট এখন চেষ্টা করব যে কন্টিনিউ করে যাওয়া। আর এখন আমরা কেডিএ চত্বর আছি, আর সবাই এখানে আছে। নিয়াজ ভাই আমাদের সাথে আসলো, রাসিফ ভাইরা চলে গেছে। এটা হলো নাফিস ভাইয়ের আজকে বৌভাত। এখানে আমরা যাবো আজকে। এটা কি হলো ভাইয়া? আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি ভাইয়া? আমাদের ছাড়া খাইতে বসলেন? আমাকে ছাড়া খাইতে বসলেন আপনারা? সবার সাথে দেখাশোনা শেষ করে তারপর আমরা এখন বাইরে আসলাম, কারণ ভেতরে প্রচণ্ড গরম। খুলনায় এত গরম আশাও করিনি যে এত গরম হবে। এখন দেখি বাইরে ঘোরাঘুরি করবো, রাসিফ ভাই তাদের সাথে ঘোরাঘুরি করবো, তাদের ছবি তুলে দিলাম। ছবি তোলা শেষ করে এখন আমরা দেখি এদিকে যাই, কোন দিকে তারা যায়। আর
আজকে তারা সবাই পড়ছে, ওই যে আমার সামনেই তারা। আজকে তারা সবাই পাঞ্জাবি, শাড়ি, আর আমি শুধু একমাত্র এই গরমের মধ্যে কমপ্লিট পড়ছি। গরমে আমার পুরো ফাইটা যেতেছে। ভাই আপনারা ইয়াতে গেছেন, রূপসা নদীর পাড়ে গেছেন কালকে? গতকালকে? হ্যাঁ না, আমরা কালকে বেরই হই নাই। গতকালকে বিয়ে শেষ করার পর সবাই রুমে চলে আসছিলাম। ও তারপর হচ্ছে হোটেল থেকে ব্যাক করার পর সবাই এখন ভালোই ক্লান্ত, টায়ার্ড, যার জন্য এখন তারা ড্রেসটা চেঞ্জ করতে গেছে। চেঞ্জ করে এসে এখানে ছবি তুলে দিলাম তাদেরকে। ছবি তোলা শেষ করে এখন তারা একটু পরে তারা বের হবে, রূপসা নদীতে যাবে। রূপসা নদীতে গিয়ে ওখানে আমরা সানসেটটা এনজয় করব। সানসেট এনজয় করার পর তারপর ওখানে স্ট্রিট ফুডগুলো খাবো। স্ট্রিট ফুড খাওয়ার পরে তারপর আমরা আবার হোটেলে ব্যাক করব। আমাদের রিসোর্টের মধ্যে এভাবে সুন্দরভাবে ডেকোরেট করে তারা সুন্দর করে পরিবেশটাকে সাজানোর চেষ্টা করছে। এই রিসোর্টটাতে মূলত একটা চার্চ প্লাস খ্রিস্টানদের নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন, যারা এইভাবে এখানে পাশে খ্রিস্টানদের কবরস্থান বা গ্রেভিয়ার্ড সেটা আছে। এখানে থাকার মতো ব্যবস্থা করা হয়েছে। এখানে তাদের কিছু কিছু তাদের ফাদাররা যা বলেন সেরকম মানুষদেরকে এখানে তারা সমাহিত করা হয়েছে। প্রকৃতিকে সুন্দরভাবে তারা এভাবে বিভিন্ন পরিপাটি করে দেখেন। এই গাছটাকে কত সুন্দরভাবে ডেকোরেট করে তারা এভাবে সাজায় রাখছে। এই হচ্ছে হরিণগুলো, সুন্দর হরিণগুলোকে এভাবে তারা রেখে দিয়েছে। ওখানে বাচ্চাও আছে হরিণের, এই যে 3টা বাচ্চা দেখা যায়। আর উপরে সারাদিন বিয়ে থেকে আসার পর আমরা রেস্ট নিলাম। আমি রেস্ট নেওয়ার পরে এখন সবাই মিলে বেরোলাম। বেরোনোর পরে এখন সবাই যাব খাওয়ার উদ্দেশ্যে। এখন সবাই মিলে বেরোইছি, এখন খাওয়া দাওয়া করতে যাব। এখন রাস্তায় হাঁটতেছি, রেস্টুরেন্ট খুঁজতেছি আসলে কোনটা খাওয়া যায়, কি করা যায়। আমরা এখন কুষ্টিয়ার একটা রেস্টুরেন্টে আসছি, চাইনিজ রেস্টুরেন্ট। সবাই এখানে এখন সবাই খাওয়া দাওয়া করবো। আমি স্যুপ খাবো। ভাই চিকেন ফ্রাই তো হবে। হ্যাঁ, সবার জন্য চিকেন ফ্রাইটা আর আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই। সবার জন্য চিকেন ফ্রাই চাই। আর স্যুপ হবে আদা দিন। এর জন্যই আমার মানে মেয়ে খুঁজ করতে, আপনারা যদি আগ্রহী হন তাহলে লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। পাত্রী চাই, পাত্রী চাই, পাত্রী চাই। এই আমি পাত্রী চাই। সুন্দর। হ্যাঁ, মানে ওখানে গেলে তো ওখানে যায়। না না, ওখানে যাওয়া যাবে না। কেমন লাগছে যাব? সেই এখন তো ঠান্ডা বাতাস আসতেছে, সেই লাগবে। গুড মর্নিং। হোটেল থেকে আমরা এখন চেক আউট করতেছি। এখন চেক আউট করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। বিয়ের ফাংশন সব শেষ, এখন সবাই চেক আউট করতেছি। এটা হলো আমাদের রুম, হোটেলের রিসেপশন। এখানে আমরা সবাই বসে আছি, সবাই চেক আউট করবো। আর একটু পরে আমরা খাওয়া দাওয়া করতে যাব। হয়তো আপনারা দেখবেন যে কি আমরা খাওয়া দাওয়া করছি। আমরা যে রেস্টুরেন্টে খাচ্ছি, রেস্তোরাঁটা হচ্ছে সকাল সন্ধ্যা। এটা 0 পয়েন্ট খুলনা, 0 পয়েন্ট ওই যে ওখানে। 0 পয়েন্ট থেকে একটু হাতের ডান দিকে অথবা সোজা আসলেও হবে। আমরা এখন সবাই এখানে চুই ঝালে ভিডিও নিচ্ছি। সবাই আছে, সবাই ব্লগ করতেছে, ভিডিও নিচ্ছে। চুই ঝালের মধ্যে তুই করবো এটা আমরা এখন খুলনার বিখ্যাত 0 পয়েন্টে দেখলে চুই ঝাল খাওয়ার জন্য আমরা সবাই এখন এখানে আসছি। এটা হলো আমাদের খাবারটা, চুই ঝাল। খোদা হাফেজ খুলনা, সবার সাথে সবাই ক্যামেরাকে বাই দিচ্ছে খুলনাকে।
সবাই খুলনাকে বাই দিচ্ছে এভাবে। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই ছিল আমাদের খুলনা ব্লগ। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততদিন আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, বাংলাদেশি নেচারকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে ভুলবেন না। বুঝতে পারছি, আতর খাওয়া বুঝতে পারছি। কয়ে